টাটকা টাটকা খেরো দিয়ে বানাবো আজ মনের মতো মাছের ডিম দিয়ে তরকারি। তাহলে দেখে নেওয়া যাক এই খেরোর রেসিপি মাছের ডিম দিয়ে কেমন করে বানানো যায়। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে আমি খেরোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি ও আলুটাকেও ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে একটু তেল বসিয়ে দেব। তো তেল গরম হয়ে গেলে আমরা 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের ওপরে দিয়ে দেব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি নাও ভালো লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর চলুন আরও অন্যান্য মশলাগুলো দিয়ে দিই। প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দেব লবণ, তারপরে দেব হলুদের গুঁড়া, এরপর জিরে গুঁড়ো। তারপরে মশলাটাকে আমি একবার নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আমি একটুখানি জল, দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, সামান্য একটু জল নিয়ে কষিয়ে নেবেন মশলাটাকে। এরপর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবেন। তারপরে মশলাটাকে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই সবজিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, পেঁয়াজ আদা রসুন এসবগুলো কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না, তো অল্প মশলা দিয়েই কিন্তু মশলাটা করতে হবে। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে, মশলাটাকে বারবার ধরে কষাতে হবে। এরপর কষানো হয়ে গেলে আমরা যে কেটে রেখেছিলাম খেরোটা, সেই কেটে রাখা খেরোটা কিন্তু মিশিয়ে দিতে হবে। আলুটাও দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে আলু আর খেরোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। তো চলুন এদিকে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাকে আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এটা হলো সেই মাছের ডিমটা। তো মাছের ডিমটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তো মাখানো হয়ে গেছে নুন হলুদটা। এরপর ঢাকনা খুলে দেখব সবজিটা কী অবস্থায় আছে। তো সবজিটা থেকে জল ছাড়তে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এখানে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবজিটা সেদ্ধ হলে আমি সবজিটাকে নামিয়ে রাখবো একটি পাত্রে। তো সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে। তারপরে কড়াইটাকে পরিষ্কার করে আবারও আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমরা কি করব বলুন তো, যে মাছের ডিমটা ছিল সেই মাছের ডিমটা পুরোটাই তেলের মধ্যে ভেজে নেব। আর এই মাছের ডিম কিন্তু প্রচুর ফোটে, ঠিকঠাকভাবে না ভাজলে কিন্তু গায়ে পুরো ফোস্কা পড়ে যেতে পারে। তো ডিমটাকে এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিতে হবে। তারপর 2 পিঠ ভাজা হয়ে গেলে পিস পিস করে এটাকে কেটে নিতে হবে। পিস পিস করে কেটে না দিলে কিন্তু সবজির মধ্যে ভালো করে মিশবে না। তো প্রচণ্ড ডিমটা ফুটছিল বলে আমার এখানে কাটতে দেরি হচ্ছে। তারপরে দেখুন আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা ছোট ছোট কাটা যায় ততই ভালো, তো সবজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এরপর আমি যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু মিশিয়ে দেব ডিমের সঙ্গে। তো ডিম আর সবজিটা কিন্তু ভালো করে মিশে যাবে। তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই সবজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সবজিটা হয়ে গেছে। তো সবজিটা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন।